নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন করেছে যে বাংলাদেশে যে পরিবর্তন, এই পরিবর্তনে ইসলামিক জঙ্গি, ইসলামিক যে সন্ত্রাসী গোষ্ঠী আছে, এরা এখন মানে অবারিত সম্ভাবনা দেখতে পাচ্ছে বাংলাদেশে, তারা মাথা চাড়া দিচ্ছে। এটি আপনারা কিভাবে দেখছেন? প্রথমত হলো যে একজন এই দেশের নাগরিক হিসেবে যদি আমি বলি, তো টাইমসের এই বক্তব্যটি তারা তাদের ওয়েস্টার্ন যে থার্ড আই, সেই অনুযায়ী তাদের যে ইসলাম ফোবিয়া রয়েছে সেখান থেকে তারা করেছে, এবং তারা যা দেখছে সেটা ঠিকই আছে। কিন্তু সুখের কথা হলো যে আমাদের দেশের যে হাজার বছরের ইতিহাস রয়েছে, এই হাজার বছরের ইতিহাসে কখনোই ইসলামী এক্সট্রিমিস্ট বা ইসলামী যে জঙ্গিবাদ, মৌলবাদ, এই জিনিসগুলো আমাদের এই সমাজ গ্রহণ করেনি। বাংলা, বিহার, উড়িষ্যা, এমনকি ভারতবর্ষ আমরা প্রায় 800 বছর শাসন করেছি। সেই 800 বছরের মধ্যে কখনোই ভারতবর্ষের কোনো অঞ্চলে ইসলামের যে এক্সট্রিম ইজম যেটিকে বলা হয়, এটি হয়নি। ফলে এটা হবে না, আগামীতে হবে না। কিন্তু পশ্চিমাদের হাতে যে ক্ষমতা, এটা বলেন যে হয়নি। আমরা তো পাকিস্তানে তালেবানি শাসন দেখেছি অলমোস্ট। কতগুলি জঙ্গি গোষ্ঠী আছে বাংলাদেশে, অসংখ্য জঙ্গি, অন্তত 12টা জঙ্গি গোষ্ঠী আছে, ভারতে জঙ্গি গোষ্ঠী আছে। কেমন করে বলি যে তারা, হ্যাঁ তারা টোটাল মানে দখল করতে পারেনি, কিন্তু সবসময় তো তারা সুযোগের অপেক্ষায় থেকেছে। প্রথমত পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলো, এগুলো আমেরিকার তৈরি। আর তালেবান, আফগানিস্তানের যে তালেবান, সেটা আমেরিকার তৈরি। তারপর ভারতের যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে, এমনকি আন্ডারওয়ার্ল্ডের যে ডন দাউদ ইব্রাহিম, এদের সঙ্গে একটা আমেরিকান যাকে বলে একটা লবি কাজ করে। এটা হলো বাস্তবতা। কিন্তু ওখানকার সমাজটা খুবই লিবারেল। আপনি আজকের মানে পাকিস্তানকে গত 20-25 বছরে পাকিস্তান চিন্তা করলে হবে না। না, তা অবশ্যই নয় রনি ভাই, সময় তো আমাদের অল্প, অবশ্যই নয়। ধরেন পাকিস্তান কিংবা আফগানিস্তান, তাদের যে ইতিহাস, ঐতিহ্য, এটা অনেক প্রাচীন, অনেক রিচ। আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ কি বলে, এই তাদের এখানে যে জঙ্গিবাদের পেছনে আমেরিকা আছে, আজকে বাংলাদেশে যা ঘটছে বলা হয় যে এর পেছনে আমেরিকা আছে, তো আমরা কেন এটাকে অবহেলা করছি? আমরা এটাকে অবহেলা করছি ইগনোরেন্সের কারণে, আমাদের যাকে বলা হয় ব্যর্থতার কারণে। আমরা ওই দূরদৃষ্টি, অর্থাৎ যেটা বললাম যে পাকিস্তানের মতো, যেখানে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা তৈরি হয়েছিল আজ থেকে 5000 বছর আগে, যেখানে বামিয়ান সভ্যতা তৈরি হয়েছিল, আলেকজান্ডার যেখানে সে পরাজিত হয়েছিলেন আফগানিস্তানে, এত একটা মাইটি স্টেট আফগানিস্তান, তো সেখানে ইসলামী যে জঙ্গিবাদ, সেই ইসলামী জঙ্গিবাদ, যেখানে আমেরিকার নারীদের ভোটাধিকার ছিল না, তখন আফগানিস্তানের মেয়ের স্কার্ট পরে ঘুরে বেড়াতো। তো এরকম আধুনিক এক একটা জায়গাকে ধ্বংস করার জন্য তারা ইসলামী যে জঙ্গিবাদ, এটার যে একটা তকমা, এটা আমেরিকা লাগিয়ে দিয়েছিল। এবং ঠিক সেম কাজটি এখন বাংলাদেশের বিরুদ্ধে করা হচ্ছে। এখন এই বিষয়টা মোকাবেলা করার জন্য যে পলিটিক্যাল ঐক্যমত্য দরকার, সেই পলিটিক্যাল ঐক্যমত্য করার সামর্থ্য, ধী শক্তি আসলে এই মুহূর্তে যাকে বলা, যারা রাষ্ট্র চালনা করছে তাদের কারোরই নেই। তাদের বরং তারা ওয়েস্টার্ন অ্যাকসেন্টে কথা বলছে, ইংরেজিতে কথা বলছে, যে ইংরেজি, তাদের ইংরেজি বেশ কয়েকজন উপদেষ্টা আছেন, উপদেষ্টা সহকারী আছেন, তারা মানে এভাবে ইংরেজি বলেন যেটা আমেরিকার লোকজন বুঝতে পারে, কিন্তু বাংলাদেশের লোকজন বুঝতে পারে না। এবং তারাও বাংলাদেশের যে কথা, এটা বুঝতে পারে না। আপনাকে সুলতান একটা কথা বলি যে সিঙ্গাপুরের যে ফাউন্ডিং ফাদার লি কুয়ান, তিনি বললেন যে আমি ইউরোপে পড়াশোনা করেছি, আমেরিকা এবং ইংল্যান্ডে কিভাবে ইংরেজি বলতে হয় আমি সেভাবে বলতে জানি, কিন্তু আমি সেভাবে ইংরেজি বলি না। আমি ইংরেজি বলি চাইনিজ ভাষায়, চাইনিজরা যেভাবে ইংরেজি বলে, সিঙ্গাপুরিয়ান, অন্যান্য সিঙ্গাপুরিয়ানরা যেভাবে ইংরেজি বলে সেভাবে ইংরেজি বলে, যেন আপনারা বুঝতে পারেন। 2 নম্বর হলো যে বিদেশি যারা লোকজন আছে, আমি যদি চাইনিজ ভাষায় কথা বলি, তাহলে চাইনিজ অ্যাকসেন্টে ইংরেজি বলি, তাহলে তারা মোর অ্যাটেন্টিভ হবে আমার কথা শোনার জন্য। তো আমাদের যে বাংলাদেশে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জমানা, সেই ইউনূসের জমানাতে যে কজন লোককে ভাড়া করে আনা হয়েছে, এসবই কেউ লন্ডনী অ্যাকসেন্ট ইংরেজি বলে, কেউ আমেরিকার অ্যাকসেন্ট ইংরেজি বলে। এটা আমেরিকারা তালি বাজাচ্ছে, বিকজ এটা তো তাদেরই লোক। আর আমাদের সাথে তাদের ক্রমশ একটা দূরত্ব তৈরি হচ্ছে। ফলে এই দূরত্ব নিয়ে আমেরিকা এখানে যে খেলা খেলতে চাচ্ছে, পশ্চিমারা যে খেলা খেলতে চাচ্ছে, এই ভয়ঙ্কর খেলারই একটা শুরু হলো এই নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদনটা,
এবং এই প্রতিবেদনটা মূল্যায়ন করার জন্য আসলে একটা পলিটিক্যাল ঐক্যমত্য দরকার, যেই ঐক্যমত্য থেকে এখন সরকার অনেক অনেক দূরে চলে গেছে, বিশ্বাসযোগ্যতায়, গ্রহণযোগ্যতায় এটা তার অনেক অনেক দূরে চলে গেছে। ফলে এটা আমাদের জন্য একটা বিশাল লায়াবিলিটিস এই মুহূর্তে।